আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। গতকাল জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২৫টি সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এ সময় তিনি বলেন, পাড়া মহল্লার উন্নয়নে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে বিশ্বব্যাপী ভলান্টিয়ারিজমের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন তিনি। ব্লাড ডোনার্স সোসাইটির অ্যাডমিন মুজাহিদ আলীর সভাপতিত্বে এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। পরে র্যালি, ব্লাড গ্রুপিং সহ সমুদ্র সৈকতে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মহেশখালী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা হলরুমে দিনব্যাপী কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন। কক্সবাজারের উপপরিচালক কৃষিবিদ ডক্টর বিমল কুমার প্রামাণিকের সভাপতিত্বে এ সময় মূল আলোচক ছিলেন প্রকল্পের চট্টগ্রাম অঞ্চলের মনিটরিং অফিসার আবু কাউসার মোহাম্মদ সারোয়ার ও উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন। এ সময় কৃষি তথ্য সার্ভিস কক্সবাজারের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন কৃষক কৃষানীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করেন এবং পিএফএস পুষ্টি গ্রুপের সাথে মতবিনিময় করেন। কুতুবদিয়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে মহান বিজয় দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইজিপিপি প্রকল্পের সদস্যরা। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস ইজিপিপি এর আওতায় কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বর সহ গুরুত্বপূর্ণ স্থান মাটি দ্বারা সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। গতকাল ইজিপিপির সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা ভূমি অফিস মাঠ, সিটিজেন পার্ক, থানা চত্বর, শহীদ মিনার চত্বর ও হাসপাতাল সহ একাধিক স্থানে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথ্রো আইফ্রো মার্মা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা SMA করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া সড়কের কার্পেটিং কাজ পুরোদমে এগিয়ে চলছে। চলতি অর্থবছরে জনগুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১,২০,০০,০০০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মধ্যে রয়েছে সড়কের কার্পেটিং কাজ, ব্রিজ ও গাইডওয়াল নির্মাণ। উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান জানান, ইতোমধ্যে সড়কের কার্পেটিং কাজ ৮০% শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে সড়কের কার্পেটিং কাজ শেষ হলে 7টি গ্রামের প্রায় 15,000 অধিবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে 2 জন অপহরণকারীকে আটক করেছে এবং তাদের হেফাজতে থাকা 2 জন ভিকটিমকে উদ্ধার করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল থানার একটি আভিযানিক দল 2 ব্যক্তিকে অপহরণের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটক অপহরণকারীরা হল রামু রশিদনগরের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে জসিমউদ্দিন এবং সালেহ আহমদের ছেলে হাসান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় উদ্ধারকৃতরা হল কক্সবাজারের পাহাড়তলীর বাসিন্দা মোহাম্মদ আকাশ ও রহমতুল্লাহ। তাদের জোরপূর্বক মালয়েশিয়ায় পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:50 চলবে দুপুর 1:33 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:33, চলবে সন্ধ্যা 7:39 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি
প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।